বন্যা কবলিত নোয়াখালীর কোম্পানিগঞ্জে বামনী ক্লোজার নির্মাণ কাজ শুরু হলেও শ্রমিকদের ওপর হামলার ঘটনায় হঠাৎ কাজ বন্ধ হয়ে যায়। এতে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, আনুষ্ঠানিক উদ্বোধনের পর শুরু হবে নির্মাণ কাজ। নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেলের তথ্যচিত্রে প্রতিবেদনে জানাচ্ছেন মুস্তফা কামাল তোহা। গত 2 বছরের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয় বৃহত্তর নোয়াখালী অঞ্চল। এতে জনজীবন, কৃষি ও অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ পরিস্থিতি মোকাবিলায় কোম্পানিগঞ্জ উপজেলা চর এলাহি ও চর ফকিরা ইউনিয়নে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে প্রায় 24,95,00,000 টাকা ব্যয়ে বামনী ক্লোজার নির্মাণ প্রকল্প অনুমোদন দেয় সরকার। 2027 সালের জুন পর্যন্ত মেয়াদ নির্ধারণ করা এই প্রকল্পের কাজ গত 16 ফেব্রুয়ারি শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড। কিন্তু কাজ শুরুর কয়েকদিনের মধ্যেই 25 ফেব্রুয়ারি রাতে নির্মাণ শ্রমিকদের ওপর দুর্বৃত্তের হামলায় 3 জন আহত হন। পরে এ ঘটনায় কোম্পানিগঞ্জ থানায় মামলা করা হয় এবং নিরাপত্তার কারণে কাজ বন্ধ রাখে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়রা বলছেন, বন্যা ও জলাবদ্ধতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেন তারা। 2021-22 অর্থ বছরে বামনী রেগুলেটর নির্মাণ হলে দুই পাশে বাঁধ থাকায় তা কার্যকর হয়নি। পরে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর বামনী ক্লোজার নির্মাণ প্রকল্প অনুমোদন হওয়ায় নতুন করে আশার সঞ্চার হয়েছিল এলাকাবাসীর মধ্যে। কোন অদৃশ্য শক্তির বলে উনি এই কাজটা বদ্ধ রাখছে, এই কাজটা আপনারা একটু যাচাই করবেন কেন কাজটা বদ্ধ রাখা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কোনো উদ্যোগ নাই, ওনারা আসতেছে না আমাদের এখানে, ওনাদেরকে সহযোগিতা করতেছে না যারা কাজ করতেছে। সামনে আমাদের বর্ষার মৌসুম আসতেছে, যদি আমাদের কাজটা যদি এর আগে শেষ না হয়, বর্ষার মৌসুমের আগে শেষ না হয়, তাহলে আমাদের কাজটা হয়তো আমাদের স্বপ্নেই থেকে যাওয়া। তাদের অভিযোগ, ঠিকাদার কাজ শুরু করলেও অজ্ঞাত কারণে পানি উন্নয়ন বোর্ড কাজ বন্ধ করে দিয়েছে। আমরা আসি কন্ট্রাক্টর এবং লেবার সবার সাথে কথা বলছি, কথা বলা বলতেছে যে আমাদের টাকা পয়সার কোনো সমস্যা না, কিন্তু আমাদেরকে 10 থেকে 12 দিন পর্যন্ত বসায় রাখা হয়েছে। ঠিকাদার আসছে, কাজ চলতেছে, তারা কি কেন কাজ তদারকি করতেছে না? তাদের কেন লোক এখানে নাই? জাহাজ বছর যদি করছে বেকার খামাকা হয়েছে, সেটা বানে সেটা বান, কোনো কাজে তো ফসল নেই। এদিকে কাজ বন্ধের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার সাইদুর রহমান। 10 মার্চ পানি সম্পদ মন্ত্রীর মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এরপরই আবার শুরু হবে বামনী ক্লোজার নির্মাণ কাজ, বলছে পানি উন্নয়ন বোর্ড। মাঠ পর্যায়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয় এবং বন ও পরিবেশ মন্ত্রী মহোদয় আগামী 10 তারিখে এই প্রকল্পটি উদ্বোধন করবেন। উদ্বোধন করা হলে আমরা আশা করি সম্পূর্ণরূপে আমরা কাজটি শুরু করতে পারব। কাজটি বাস্তবায়নের জন্য যারা সুফলভোগী তাদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে টেকসইভাবে কাজ শেষ হলে জলাবদ্ধতা ও বন্যার দুর্ভোগ থেকে মুক্তি মিলবে তাদের। মুস্তফা কামাল তোহা, নাগরিক।